সম্মানিত বন্ধুগণ, নামাজের গুরুত্ব অনেক বেশি। নামাজ যে ব্যক্তি নিয়মিত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে আদায় করে, নামাজ তো পড়বেন, সেটা আবার মসজিদে এসে পড়া লাগবে। নামাজ যেমন ফরজ, মসজিদে আসা তেমনই কি ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে তোমাদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকে কাজের দোহাই দিয়ে নামাজ পিছিয়ে নেয়, টাইম চেঞ্জ করে, জোহর, আসর, মাগরিব, এশা সবগুলো একসাথে পড়বো। নামাজ টাইম মেনটেন করে পড়তে হবে। কোনো জরুরত যদি থাকে, শরিয়া ওজর থাকে, সেটা ভিন্ন কথা। আপনি কাজের দোহাই দিয়ে বাজারে ঢুকছেন, বাজারটা শেষ করে তারপরে নামাজ পড়বেন, টাইম করতে যায় যাও, এই দোহাই দিয়ে আপনি আসলে এই নামাজ ত্যাগ করতে পারবেন না, বরং জামাতের সাথে নামাজ আদায় করবেন। তাহলে শয়তানকেও আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার এক নামাজি ফজরের আজান শুনে নামাজের জন্য বের হয়েছে। মসজিদ থেকে তার বাড়ি একটু দূরে। এই রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কাদা পানিতে সয়লাভ হয়েছে, কাদা পানিতে সয়লাভ, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না। লোকটি ফজরের নামাজ পড়ার জন্য উঠেছেন, সাথে বাতিও নাই যে রাস্তা দেখেন আর পথ চলবেন, সে বাতিও ছিল না। আসতেছিল মসজিদের দিকে, মাঝখানে শয়তান ইবলিস তার একটা ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সঙ্গেই কাদা মাটির মধ্যে পড়ে গেছে। পাঞ্জাবি এবং লুঙ্গি একদম কাদায় মেখে লেটপেটা হয়ে গিয়েছে। লোকটি চিন্তা করলাম, ফজরের জামাত আমাকে ধরতেই হইতে গিয়ে কাপড় চেঞ্জ করে আবার তিনি নতুন অন্য কোনো কাপড় পরে মসজিদের দিকে যাচ্ছেন। মসজিদের কাছাকাছি এসেছেন, ইবলিস আর একটা ধাক্কা দিয়েছে কাদায়, আবারও একই অবস্থা। লোকটি আবার বাড়িতে গেছেন, কাপড় চেঞ্জ করে অন্য কাপড় পরে চলে আসতেছেন। ইবলিস এবার চিন্তা করলো, না না, এই লোকটাকে আর বিরক্ত করা যাবে না। কারণটা একটু পরে বলতেছি। ইবলিস এবার একটা লণ্ঠন বাতি নিয়ে আসলো লোকটাকে রাস্তা দেখাবার জন্য। মসজিদের কাছাকাছি আসার পর লোকটা যখন মসজিদে প্রবেশ করলো, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, জানেন না দোয়া, রহমাতিক। যখন এই দোয়া পড়ে মসজিদে ঢুকলো, পিছনে তাকিয়ে দেখে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে। লোকটা আসতেছে না কেন? যে লোকটা আমাকে উপকার করলো মসজিদে ঢোকার জন্য, সেই লোকটা মসজিদে আসবে না, এটা কি হয়? কি ঠিক কিনা বলেন? এবার লোকটি, নামাজি লোকটি, ওই লোকটিকে বলতেছেন, ও ভাই, আপনি আমারে আলো দেখিয়ে পথ চলতে সহযোগিতা করেছেন, আপনি ভিতরে আসেন, আপনাকে নিয়ে একসাথে নামাজ পড়ি। লোকটি এবার পরিচয় দিচ্ছে, ও আল্লাহর নামাজি, আমি কিন্তু দুনিয়ার তোমাদের মতো মানুষ না, আমার নাম ইবলিস, শয়তান। কি শয়তান? ইবলিস শয়তান। আমি চিন্তা করে দেখলাম আপনি 2 বার হোঁচট খেয়ে কাদের মধ্যে পড়ছেন। আসলে আপনি পড়েন নাই, আমি আপনাকে হোঁচট খাওয়াইয়া ফেলাইছি, যাতে করে আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে না পারেন। কিন্তু সমস্যা হয়েছে আর একটা, সেটা হলো আপনাকে যখন প্রথমে আমি ফেলাই দিয়েছি, আপনি তো এটা মানেন নাই। আপনি আবার বাড়ি থেকে সেজে গুজে মসজিদের দিকে রওনা দিয়েছেন। এইটা করার কারণে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। দ্বিতীয়বার যখন এই ঘটনা ঘটল, আমি আবার লক্ষ্য করলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনি দ্বিতীয়বার যখন আবারও মসজিদের দিকে আসতেছেন, আপনার পরিবার পরিজন যারা ছিল, দ্বিতীয়বার মসজিদে আসার কারণে আপনার পরিবারের সকল সদস্যদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। চিন্তা করলাম, তৃতীয়বারও যদি এই কাজ হয়, এবার তো আল্লাহ হয়তোবা এই গ্রামের সকল মানুষকে মাফ করে দেবে, আমার ইবলিসের পাওয়ার শেষ। এইটা তো আমি হইতে দিতে পারি না, যার কারণে তোমাকে সহযোগিতা করে মসজিদে প্রবেশ করালাম। আল্লাহু আকবার বলবেন না? নামাজের গুরুত্ব দেখছেন? যারা কায়েম মুসল্লি, যারা জামাতের সাথে নামাজ আদায় করেন, শয়তান কি তার সাথে পেরে উঠতে পারে? শয়তানের পাওয়ার বেশি নাকি কায়েম মুসল্লির পাওয়ার বেশি? আমরা কায়েম মুসল্লি হতে চাই কি চাই না? ও বিন্নাগাড়িবাসী, সবাই কথা দেন তো, আমরা কায়েম মুসল্লি হতে চাই কিনা? হাত তুলে আল্লাহরে দেখাই। হাতখান তোলো কেন? হাত তুলতে কি পয়সা লাগে নাকি? আল্লাহ আমাদেরকে কায়েম মুসল্লি হিসেবে কবুল করো, আমরা যেন মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। আমিন। হাত নামান। কথা